বৃষ্টির দিনে যদি বিফ জিরা ভুনা হয় তাহলে কিন্তু বৃষ্টির আমেজটা খুব ভালোই উপভোগ করা হয়। তো বাসায় যদি 1-2 পিস গরুর মাংস থাকে তাহলে আপনি এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আজকের এই বিফ জিরা ভুনা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে তাহলে আসিনি বালা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে এই বিফ জিরা ভুনার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের এই বিফ জিরা ভুনা আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে রান্না শুরু করা যাক। এই যে প্রথমে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে, দিয়ে দিলাম 2টা তেজপাতা, এবার দিয়ে দিলাম টেবিল চামচ রসুন বাটা। এখন সবকিছু একসাথে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব গরুর মাংস। তো এই জিরা ভুনার ক্ষেত্রে মাংসটা খুব চিকন চিকন করে কেটে নিতে হয়। মাংসটা খুব পাতলা করে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচ। এই যে কাঁচামরিচ সহ মাংসটা একটু তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। 2-1 মিনিটের মতন এইভাবে তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন লবণ দিয়ে আবারও মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতন। 5 মিনিট পর এই যে দেখেন মাংসটা কিন্তু খুব ভালো কষানো হয়েছে, পানিটা উদাও হয়ে গেছে, তেলটা শুধু রয়ে গেছে। এবার দিয়ে দিলাম চায়ের চামচে 1 চামচ হলুদ গুঁড়া যাতে সুন্দর একটা কালার আসে। দিয়ে দিলাম 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা। সবকিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখানে চায়ের চামচে 1.5 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। সবকিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যাতে আমার মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব 10 মিনিটের মতন। 10 মিনিট পর এই যে দেখেন মাংসটা কিন্তু খুব ভালো এবং সুন্দর একটা কালার আসছে। এবার দিয়ে দিলাম গাজর কুচি আর আলু। তো আলু আর গাজর কুচিটা সহ আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম চাল। তো আমি এখানে চিনি গুঁড়া পোলার চালটাই দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে তেলের মধ্যে একটু সময় এভাবেই ভেজে নিতে হবে। 2-3 মিনিটের মতন খুব ভালো করে ভেজে নিবে। এবার দিয়ে দেব মসুর ডাল। এই যে মসুর ডালটা কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই যে দিয়ে দিলাম। এখন মসুর ডাল সহ সবকিছু একসাথে খুব ভালো করে নেড়েচে ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এই জিরা ভুনা খিচুড়িটা খেতে যে কতটা মজার হয় সেটা একদিন বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর মাংসের পরিমাণটাও খুব কম লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি প্রায় 10 মিনিটের মতন। 10 মিনিট পর এই যে আমার বিফ জিরা ভুনা খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে। তারপরে সামান্য একটু বাকি আছে, আমি আবারও খুব ভালো করে চেপে চেপে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 2-3 মিনিটের মতন। এবার চলুন দেখা যাক বিফ জিরা ভুনা খিচুড়ির কি অবস্থা। এই যে দেখেন খিচুড়িটা কতটা সুন্দর এবং জর্জরে হয়েছে, খুবই সুন্দর হয়েছে এবং খুবই দেখতে লোভনীয় লাগছে। তো এইভাবে অল্প একটু মাংস দিয়ে বাসায় কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম ঘি। দেওয়ার পর খিচুড়ি দিয়ে এইভাবে ঢেকে দিবেন যাতে সমস্ত খিচুড়ির মধ্যে ঘিয়ের ঘ্রাণটা ছড়িয়ে পড়ে। বিফ জিরা ভুনা খিচুড়ি, এই খিচুড়িটা সত্যিই খেতে কিন্তু অসাধারণ মজা হয়। তো আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন।